গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও এক নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। দুই বন্ধু বাইক নিয়ে দীঘার উদ্দেশ্যে। দীঘা এখন যেহেতু জগন্নাথ মন্দির হয়েছে, তো এখনও যাওয়া হয়নি, আপনাদের দেখানোর জন্য বেরিয়ে পড়েছি ওটা। আর দ্বিতীয়ত ফার্স্ট দিন দীঘায় থাকবো, আর দ্বিতীয় দিন আমরা থাকবো মন্দারমণি। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকুন, দেখতে থাকুন। আর আমরা আছি এখন কোলাঘাট সুকুমারদার দোকান চায়ের। এখন যাবো পথে, তো যেতে যেতে কোথায় দাঁড়াচ্ছি না দাঁড়াচ্ছি সব ডিটেলস আপনারা দেখতে পাবেন। আর আছি আমরা দুজন, তো আমি আর সুবীরদা, সবই ব্লগে দেখতে পান, প্রায় তো ব্লগে। আর এই হচ্ছে আমাদের সবার সঙ্গে, আর এই হচ্ছে আমাদের লাগেজ। তো চলুন, মজা হবে, মজা করবো, আপনারাও সঙ্গে থাকবেন। তো চলুন। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নন্দকুমার, আর এখন বাজে দেখতে পাচ্ছেন 8টা বাজতে মোটামুটি 3-4 মিনিট বাকি আছে। আর তো দেখতে পাচ্ছেন এই নন্দকুমার, আমার গন্তব্যের অনেক কাছাকাছি চলে এসেছি। তো চলুন। তো বন্ধুরা, আমরা কাছেই এসে, তো আমরা এই নিউ রুচিরা সুইটস, আর এই দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড। আর এই দোকানে আমরা খাই বরাবর পিঠাই পরোটা, আর তার সঙ্গে আপনার ছোলার ডাল আর মিষ্টি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চা খাবো। চা খেয়ে সোজা একদম চলে যাবো একদম দীঘার দিকে। তো চলুন। আর হ্যাঁ, আরেকটা কথা, কারো যদি টয়লেট বা বাথরুম এরকম কিছু পায়, তো ওখানে দেখতে পাচ্ছেন প্রতীক্ষালয় আছে, তো ওখানে আপনারা ছেড়ে নিতে পারেন টাকা দিয়ে 3 টাকা আর 5 টাকা এরকম। তো চলুন। তো সকালে হালকা ব্রেকফাস্ট করার পর আবার চলে এসেছি, দেখতে পাচ্ছেন রাজা কাজু চায়ের স্টল। তো এখান থেকে চা খেয়ে আমরা সোজা বেরিয়ে যাবো, আর কোথাও দাঁড়াবো না একদম। তো আমরা এখন দীঘা গেটে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি নিউ দীঘা, আর আমরা এখন আছি দেখতে পাচ্ছেন হোটেল সি বার্ড। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন হোটেল, আর আমরা এই হোটেলেই আজকে থাকবো। আর আমরা নিউ দীঘায় একদিনই থাকবো। তো যদি কালকে ভালো লাগে তো কালকে থাকার প্ল্যানিংটা হবে, কিন্তু আজকে আমরা একদিনই থাকবো। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন সমুদ্র সি ভিউ, একদম সমুদ্র এই দিকে দেখা যাচ্ছে। আর এই দপ্তরটা এটা, আর পাশাপাশি এখানে এরকম হোটেলগুলো আছে। আর তারই ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন সি বার্ড, আর ওই দিকটা একটা মার্কেট আছে, আর এখানে অটো স্ট্যান্ডও আছে। তো চলুন ভেতরে প্রবেশ করা যায়। তো রুলস কি আছে একটু বলে দিন, আর কোন লোকেশনে আছে মানুষ আসতে পারবে সহজে সেটা একটু বলে দিন। স্যার লম্বা ভিডিও যাবে তাহলে স্যার একটু শর্টেই বলুন না। চেক ইন চেক আউট টাইম যেটা আছে ওটা আপনাকে তো ম্যান্ডেটরি করতেই হবে। চেক ইন টাইম আপনি 10:30 থেকে 11:30-র মধ্যে করতে পারেন। চেক আউটটা 9:30-র মধ্যেই ফিক্সড টাইম। আচ্ছা, অল ওভার দীঘার মধ্যে যেখানে। আর সুইমিং পুলে কি রুলস আছে? সুইমিং পুলটা কস্টিউমটা স্যার ম্যান্ডেটরি আছে। সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পুলের জলটা আপনি ব্যবহার করতে পারবেন। রাত 10টা পর্যন্ত পুলের এতে বসতে পারবেন। রুমের বাইরে স্যার হার্টিংসটা অ্যালাউ নেই স্যার। আচ্ছা, তো বন্ধুরা, রুম টুটা দিয়ে দেবো সেই হোটেলের। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন অটোমেটিক হাতি তোলানো খুলে গেল। আর এই হচ্ছে আমাদের 505 নম্বর রুম। আর ঢুকেই দেখতে পাচ্ছেন ডান দিকে একদম বড় সাইজের একটা বাথরুম আছে, সামনে একটা বেসিন আছে, আর ওখানে গিজার আছে, কোমোড আছে, সবই ঠিকঠাক আছে, একটা ডাস্টবিন আছে। আর ডিটেলসে যেটা থাকার প্রয়োজন সেটাই আছে, আর বেশি কিছু দেখানোর দরকার নেই। একটা মিররও আছে। এই হচ্ছে আপনার বাথরুম দেখানো হলো। তো
বন্ধুরা বাথরুমে দেখানো হলো। তো আমাদের এই হচ্ছে দেখতে পাচ্ছেন রুম। ঢুকেই আপনার কিং সাইজ বেড আছে, আর দুটো আপনার পিকআপ বালিশ দেওয়া আছে, আর দুটো কুশান দেওয়া আছে, আর দুটো টাওয়াল দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আর তার সঙ্গে বেড পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা যেহেতু ঢুকে একটু করেছি, আগোছালো করে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। আর তার সঙ্গে আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা টিভি আছে, বড় এলজির 55 ইঞ্চি টিভি আছে, আর একটা মিনি ফ্রিজ আছে, কফি আছে। আর এখানে দেখতে পাচ্ছেন বাথ কিট দিয়েছে, ব্রাশ, চিরুনি, সাবান, শ্যাম্পু। আর এখানে ইলেকট্রিক কেটেল দিয়ে আছে, তার সঙ্গে দুটো গ্লাস, দুটো আপনার কাপ এবং চায়ের যে কিটগুলো থাকে সেগুলো দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, কিন্তু কোনো আপনার কভার নেই, জাস্ট ওপেন মানে আপনার ওয়ার্ড্রপ। আর এখানে দেখতে পাচ্ছেন হিটাচি কোম্পানি এসি আছে। আর এখানে একটা দেখতে পাচ্ছেন টি টেবিল এবং সিঙ্গেল সাইজ একটা আপনার সোফা আছে। আর এখানে আমার সঙ্গে বন্ধু দেখতে পাচ্ছেন সুবিধা, উনি আছেন, সকলে হাই করে দিন। ওকে। আর তো এটা হচ্ছে সি ফেসিং নয়, সাইড সি ফেসিং। তো বাইরের লোকেশনটা দেখাবো, তো চলুন বাইরের সি ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর দেখুন এখানে বড় বড় বিল্ডিং আছে দেখুন। আর আমরা আছি 4th ফ্লোর। দেখুন এখানটা রুমগুলো অ্যাকচুয়ালি সমুদ্রের সামনেই যেহেতু ফ্রন্ট পড়ছে, তো বেশ সুন্দর, আর ভিউটাও অনেক সুন্দর। আর বাজে আপনার 1:20। তো এত রোদে এত গরমে দীঘাতে এখনও যে এত লোক, মানে শুধু দীঘা সস্তায় একটা ট্রিপ বলা যেতে পারে। আর দ্বিতীয়ত এখন নতুন আমাদের হচ্ছে জগন্নাথ মন্দির হয়েছে, তো পুরী নয় দীঘায় যেহেতু জগন্নাথ মন্দির, তার জন্য একটা মানুষের ঢল আছে এখানে। তো আপনারাও যদি দেখতে চান আসুন, আর আমরাও এসেছি সেই উদ্দেশ্য নিয়েই মোটামুটি সব কিছুই কভার করব। আর যেহেতু আপনাদেরকে দেখাবো, তো চলুন। আর আমরা এরপর খাওয়া দাওয়া করবো, তারপর আবারও আপনাদের কাছে দেখাবো রেস্টুরেন্ট আছে বা হোটেলে কী কী ফেসিলিটিস আছে সব দেখাবো। আর এই স্ক্রিনে দেওয়া থাকবে আপনার হোটেল নাম্বার, তো আপনারা মানে ফোন করে বুক করতে পারেন। তো বন্ধুরা আমরা আছি এখন হোটেল সিবার্ড, তার রুফটপ আপনার সুইমিং পুলে আছি দেখতে পাচ্ছেন। আর দেখুন এই ছাদের থেকে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। দেখুন জাস্ট জগন্নাথ মন্দির, দেখুন জাস্ট ওয়াও লোকেশন, সেই লাগছে, একদম সেই লাগছে। আর ভিউটা দেখুন, জাস্ট নিউ দীঘার ভিউটা দেখুন। আর ওই যে সি বিচ দেখুন, কি হোটেল দেখুন, জাস্ট অসাম অসাম। আজকে দুপুরে লাঞ্চ হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছেন প্লেন সাদা রাইস আছে, আর আলু চুরি আছে, আর তার সাথে এগ কারি আছে। তো দেখতে পাচ্ছেন 4 পিস নিয়েছি। আর এখানে অনেকটাই সময় হয়ে গেছে, যেহেতু এখন বাজে 4:45 দেখতে পাচ্ছেন, তো 3:45 বাজে। আর তার জন্য অনেকটা সময় দেরি হয়ে যাবে। তো আমরা ফার্স্ট টাইমের জন্য খাবার ওই জন্য এটা অর্ডার করেছিলাম। রেস্টুরেন্ট এরিয়া এটা খুব সুন্দর, অ্যানিমেশনটা অনেকটাই সুন্দর। আর আমি এই ছবিটা খেয়ে নিচ্ছি। দেখুন মানুষের ঢল দেখুন, এই হচ্ছে জগন্নাথ মন্দির। দেখতে পাচ্ছেন এখানে সব জুতো রাখা হচ্ছে, জুতো রাখা
জুতো রেখে যেতে পারেন। ভাই জুতো কি মানে পয়সা লাগবে এর জন্য? ফ্রি তো? ফ্রিতে জুতো রাখা হচ্ছে, এটা খুবই ভালো একটা মানে পদক্ষেপ বা খুবই একটা ভালো হয়। আর দেখুন এখানে মানুষের মানে ভিড় দেখুন। খুব ভালো লাগে। দেখুন কি অবস্থা, এটা মানুষের ভিড় দেখুন। বন্ধুরা আমাদের শিবারে হোটেল শিবারে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তো তাতে আমাদের ছিল এই দেখতে পাচ্ছেন দুটো স্যুপ আছে, স্যুপ না এটা জুস আছে, আর আমরা একটু ফ্রুটস নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন ফ্রাই করা আবার রুটি আছে, ব্রেড, সিমই আছে, ডিম আছে 505, আর এটা আছে একটা আনতাম, আর লুচি আছে এখন শেষ হয়ে গেছে তো আনতে গেছে, আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন লোকের সিস্টেম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আজ দীঘাকে বিদায় জানিয়ে আর হোটেল আমরা শিবারকেও টাটা বাই বাই জানিয়ে আমরা আমাদের ফেরার পালা আজ। তো আমরা এই হোটেলে ছিলাম, আর এই সেই সি ভিউ আমরা একবার দেখে দিই। অনেকটা সুন্দর, তো মোটামুটি
অনেকটা ভালো লাগলো এবং একটু বন্ধু এসেছিলাম, খুব এনজয় করলাম। তো এবার আমাদের ফেরার পালা। সকলকে টাটা বাই বাই জানিয়ে তো আমাদের ব্লগ এখানে শেষ করছি। তো আবারও দেখতে থাকবেন, আবারও নেক্সট ব্লগে দেখা হবে। তো ততক্ষণ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।